হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। তো আমি ভালো আছি। আবারও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাই ওয়েলকাম। তো বন্ধুরা, আজকে আমি কাকে নিয়ে ভিডিও করছি তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো থাম্বনেল টাইটেল দেখে। হ্যাঁ বন্ধুরা, আজকে আমি বর্ধমানের কৃষ্ণকালী মাকে নিয়ে আমি আজকে ভিডিওটা করছি। তো আজকে আমার কিছু বলার আছে, সেটাই তোমাদের কাছে আজকে শেয়ার করছি। তো বন্ধুরা, কৃষ্ণকালী মায়ের যে মন্দিরটা যারা ভেঙেছে, যারা চুরি করেছে, তারা একদমই ঠিক করেনি। ভীষণ এটা একটা খারাপ কাজ করেছে। কেন বলো তো? আমি অনেকের ভিডিওতে আমি দেখেছি যে মা তো সবার ভালোর জন্যই করতো। কত দূর দূর থেকে সব ভক্তরা আসতো মার কাছে, এসে কিন্তু ফল পেতো বলেই তো আসতো। এখনকার যুগে কিন্তু মানুষ কিন্তু সেরকম না, যে যেখানে ভালো কিছু হয় না সেখানে কিন্তু কেউ যায় না। ভালো কিছু হলেই কিন্তু আজকে আমার মুখ থেকে সে শুনবে, তার মুখ থেকে আরেকজন শুনবে, তারপরে তো যায়। তো সেরকম করেই কিন্তু মায়ের মন্দিরে সবাই যায়। তো বন্ধুরা, আমারও না অনেক দিন ধরে ইচ্ছা ছিল যে মায়ের মন্দিরে আমি যাব, কৃষ্ণকালী মায়ের কাছে যাব, গিয়ে পুজো দিয়ে আসবো। আমার একটা বান্ধবী আছে, ও রীতিমতো মানে মায়ের ভিডিও অনেক দেখে, কৃষ্ণকালী মায়ের অনেক ভিডিও দেখে। আমাকে বলে তুই দেখিস না? আমি বলছি হ্যাঁ, আমিও দেখি মাঝে মাঝে। ও বলে কি আমি যেন জপ, মানে যেই যে মন্ত্রটা আছে ওটা জপ করে করে ওর নাকি অনেক, মানে ও ভালো কিছু দেখেছে, ওর মধ্যে অনেকটা, মানে ও সফল পেয়েছে সব কিছুতে। বলে জব করেই নাকি মানুষ মানুষ মন্দিরে না গিয়ে বাড়িতে বসে জব করেই নাকি অনেক কিছু, অনেক সফলতা পেয়ে গেছে। তো অনেক ভালো কিছু হচ্ছে নাকি তার, যে জব করছে মায়ের নামে। তো আমি সেটা জানি না বন্ধুরা, কিন্তু আমি আমার বান্ধবীকে বলেছিলাম যে আমিও যাবো, একদিন যাবো, দুজনে মিলে যাবো, একদিনকে পুজো দিয়ে যাবো। আমার বাড়ি থেকে বর্ধমান অনেকটা দূর, মানে অনেকটাই দূর, মানে যেতে মানে 3 ঘন্টা লাগবে। কিন্তু ইচ্ছা আছে বন্ধুরা যাওয়ার। আরেকটা কথা বলছি তোমাদেরকে, আমি কালীমাকে ভীষণ ভালোবাসি। আর কালীমার নামে মানে যারা নাকি মন্দির ভেঙেছে তাদের কোনোদিনও ভালো হবে কিনা আমি জানি না, কিন্তু যদি সত্যের জয় হবে একদিন। কি বলবো, আমার সত্যি ভীষণ খারাপ লেগেছে এই ভিডিওটা দেখে। আরেকটা কথা তোমাদেরকে বলো বন্ধুরা, মায়ের মন্দিরে কিন্তু অনেক দূর দূর থেকে সবাই আসে। আমি আজকে একটা ভিডিওতে দেখলাম যে এক ভদ্রলোক, তিনি অনেক ডাক্তার দেখিয়েছে, সে চোখে দেখতে পারতো না, অনেক ডাক্তার দেখেছে কিন্তু নাকি ডাক্তার চোখ ভালো করতে পারেনি, কিন্তু মায়ের মন্দিরে এসে পয়সাই নেয়নি। কিন্তু ওই ওই ভক্ত ভালো হয়ে গেছে। তা সে আবার ভিডিওতে বলছে যে আমি এর মায়ের মন্দিরে এসে 2-3বার আসলাম, এসে কিন্তু আমি পুরো ভালো হয়ে গেছে, এখন আমি চোখেও দেখতে পাচ্ছি। তাহলে এটা কত ভালো না বল? উনি তো ভালোর জন্য করছে, কৃষ্ণকালী মা কিন্তু ভালোর জন্যই কিন্তু এত কিছু করছে ভক্তদের জন্য। তো অন্য মানুষের এত খারাপ লাগছে কেন, আমি তো এটাই বুঝতে পারছি না। সত্যি ভীষণ খারাপ লাগছিল যে মায়ের মন্দিরটা এভাবে ভেঙে দিয়েছে। তো আমিও যাব বন্ধুরা, খুব তাড়াতাড়ি যাব মন্দিরে, তোমরা দেখতেই পারবে, ভিডিও নিয়ে আসবো এবং পুরো সামনাসামনি গিয়ে মার সাথে মাকে দেখবো, মাকে দর্শন করব। সত্যি এটা আমার ভীষণই ভালো লাগছে, বলছি যে যা মাকে গিয়ে দেখবো, আমার খুবই ভালো লাগছে। সত্যি কালী মাকে ভীষণ ভালোবাসি আমি, সত্যি কথা। তো যাব একদিন ওই মন্দিরের সামনাসামনি যাব। আর অনেক মানুষের নাকি অনেক রকমের রোগ আছে, সেগুলো ডাক্তার সারাতে পারে না, কিন্তু ওই কৃষ্ণকালী মায়ের মন্দিরে গিয়ে সবাই ভালো হয়ে যাচ্ছে। সত্যি এটা কিন্তু খুব ভালো। আরেকটা কথা তোমাদেরকে বলছি, আমাদের সমাজে না কেউ কিছু ভালো করুক সেটা কেউ চায় না, আমাদের সত্যি কথা এটা। তোমরা বলবে এটা কি ভুল বলেছি? আমি ভুল বললে অবশ্যই কমেন্ট করে জানাবো। কেউ কারোর ভালো দেখতে পারে না, এই সমাজে কেউ কারোর ভালো দেখতে পারে না। তোমরাই চিন্তা করবে তোমাদের সাথে এরকম কি হয় নাকি। কেউ কখনো কারোর ভালো দেখতেই পারবে না, যদি তোমার খারাপ জীবনে হয় তাহলেই হবে। আর কৃষ্ণকালী মা তো মানুষের জন্য ভালো কিছু করছে, তাহলে কেন মায়ের মন্দিরটা এভাবে ভাঙলো? আমার সত্যি ভীষণ খারাপ লেগেছে। অনেক দিন ধরে ভাবছিলাম মাকে নিয়ে একটা ভিডিও করব, অনেক ভিডিও মানুষের মাধ্যমে দেখছি। আরেকটা কথা, এই মাকে নিয়ে অনেকে দেখি অনেক রকম ভিডিও বানাচ্ছে। কেউ মাকে নিয়ে বলছে মা নাকি ভণ্ডামি, আর যারা নাকি ভণ্ডামি বলেছে আমার ভীষণ কষ্ট হয়েছে। সত্যি কথা ভীষণই খারাপ লেগেছে। তা এই কথাটা ঠিক হয়নি। মা তো ভালোর জন্য, সবার জন্য এত কিছু করছে, সে কোনো পয়সা নেয় না। তো মানে 11 টাকা দিতে হয়, 11 টাকাও কেউ দিচ্ছে, 21 টাকাও দিচ্ছে, কিন্তু মা কিন্তু সত্যি সবার কত ভালো চাইছে। মার মার জব করছে, জব করে কিন্তু সবাই সুস্থ আছে, যেটা ডাক্তার পারছে না সেটা এই কৃষ্ণকালী মায়া করে দিচ্ছে। তো কখনো বলছে মঙ্গলা মা ভণ্ডামি, আবার কখনো বলছে মঙ্গলা মা ভালো, এই সেই বলে এটার জন্য অনেকে আমার ভিডিও করছে কৃষ্ণকালী মাকে নিয়ে, অনেকে ভিডিও করছে। তো বন্ধুরা, আমি সত্যি বলছি মন থেকে, আমি মাকে ভীষণ ভালোবাসি। জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জল। তো বন্ধুরা, খুবই খারাপ লাগে। কথা হচ্ছে না জেনে কেন এইভাবে উল্টোপাল্টো কথা বলা, সেটা তো ঠিক না, সেটা একদমই ভুল কথা।
তুমি সামনে যাও, গিয়ে দেখো, তারপর বলো। আমি তো ভিডিওতে অনেকের দেখছি এখানে হাজার হাজার ভক্তরা মায়ের কাছে আসছে, এসে কিন্তু বলছে যে আমরা ভীষণ উপকৃত হয়েছি মা তোমার কাছে এসে, বলছে। যেটা আমি সোশ্যাল মিডিয়াতে আমি দেখেছি। আমি কিন্তু বন্ধুরা যাইনি মায়ের কাছে, কিন্তু তোমাদেরকে বললাম না যে যাবো আমি দেখতে মায়ের কাছে। অবশ্যই মায়ের কাছে আমি যাব, গেলে তোমরা অবশ্যই দেখতে পারবে, তোমাদেরকে দেখাবো। ওখানে পুজো দেওয়ার ইচ্ছা আছে। দেখি, আমার বান্ধবী আমার সাথে আমাকে বলে, ও আমাকে শুধু বলে যে শান্তনা চ চ, আমি বলছি হ্যাঁ যাবো। ও আমাকে অনেকবার বলে, কিন্তু বিশ্বাস করো বন্ধুরা, অন্য দিক দিয়ে ভিডিও করি তো, তো তার জন্য আমার হয় না। আর আমি কখনোই চাইনি যে এই মঙ্গলা মাকে নিয়ে ভিডিও করব। আমি সত্যি ভুল কিছু যদি বলে থাকি ক্ষমা করে দিও। আমার সব থেকে খারাপ লেগেছে, মা সবার জন্য এত কিছু করছে, আর মার কেন মানে মন্দিরটা এভাবে ভেঙে দেওয়া হয়েছে, এটাই আমার সবথেকে খারাপ লেগেছে। মা তো কোনো খারাপ কাজ করছে না, মানুষে খারাপ খারাপ কাজ করছে তখন মানুষ কিছু করছে না। আর এই মঙ্গলা মা মানে সবার সবার ভালো করছে, সবাই কি বড় বড় রোগ নিয়ে আসছে, কিন্তু মার এই ত্রিশূলের দ্বারা কিন্তু সবাই ভালো হয়ে যাচ্ছে। যখন যে চাইছে মার কাছে গিয়ে সেটাই কিন্তু মার জপ করে বা মার মন্দিরে গিয়ে পুজো দিয়ে সবাই ভালো মানে ভালো হয়ে যাচ্ছে মার আশীর্বাদ পেয়ে। আর তার জন্য আমার সব থেকে খারাপ লেগেছে, কিন্তু এইগুলো একদমই ঠিক নয়। যেভাবে মন্দিরটা ভেঙে দিল, মার মন্দিরটা ভীষণই খারাপ লেগেছে বন্ধুরা, খুবই খারাপ লেগেছে। তো তার জন্য আমি ভিডিওটা করা। তোমাদেরকে বললাম না যে এই সমাজে, আমাদের এই সমাজটা এরকমই যে কেউ কারোর ভালো দেখতে পারে না। কখনোই ভাবিনি আমার চ্যানেলে মঙ্গলা মাকে নিয়ে ভিডিও করব। জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়। তো বন্ধুরা, যদি কোনো ভুল বলে থাকি তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর চ্যানেলটি ভালো লাগলে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করো। আমি সেরকম গুছিয়ে গাছে বলতে পারছি না, কিন্তু একটা কথা আমি তোমাদেরকে বলছি যে আমাদের সমাজে কেউ কারোর ভালো দেখতে পারে না, ভালো দিকটায় কেউ যেতেই চায় না। যেখানটা ভুল আছে সেদিকটায় মানুষ সাপোর্ট করে, ভালো দিকে কেউ সাপোর্ট করে না। মঙ্গলবার কাছে আজকে হাজার হাজার মানুষ এসে উপকৃত হচ্ছে, সেটা মানুষের ভালো লাগেনি। তো সেই দিকটাই মানুষ মানে ভালো করছে বলেই মনে হয় ওনার ওনার মন্দিরটা ভেঙে দিয়েছে এভাবে। সত্যি ভীষণ খারাপ লেগেছে আমার, এতটাই খারাপ লেগেছে না বন্ধুরা কি বলবো। তো যাই হোক বন্ধুরা, সত্যের জয় হবেই, মা আছে, মা থাকবেই। আর মঙ্গলা মার কাছে এসে দেখছি সবাই কি সুন্দর মানে মানে ভালো হচ্ছে, উপকৃত হচ্ছে, ভিডিও বানাচ্ছে, সেই ভিডিওগুলো আমরা দেখতে পাচ্ছি, সত্যি খুব ভালো লাগছে। তো বন্ধুরা, বেশি কিছু বললাম না, এইটুকুই আমার বলার ছিল। তো মঙ্গলবার আজকে সব রহস্য তোমাদেরকে বললাম। তো বন্ধুরা, আমার কথা যদি ভুল হয়ে থাকে আমাকে ক্ষমা করে দিও। আর আমি ঠিক বললাম না ভুল বললাম সেটা তোমরা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। তো আরেকটা কথা তোমাদেরকে বলো, ভিডিওটি শেষ করার আগে, আমি মঙ্গলবার কাছে যাব, দেখি ঠাকুর কবে আমাকে নিয়ে যায়, মা কবে নিয়ে যায়। অবশ্যই যাব, গিয়ে তোমাদেরকে ভিডিও করে দেখাবো। আজকে কথা দিলাম, তোমরা ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো, যদি ভালো লাগে আমাকে, আমার কথা যদি ঠিক হয়। কিন্তু বন্ধুরা, অনেক দিন ধরেই ভাবছিলাম ভিডিও করব, কিন্তু আর করাই হচ্ছিল না, আজকে করেই ফেললাম। তো যদি ভুল বলে দিই আমাকে ক্ষমা করে দিও তোমরা সবাই। আমি সত্যের সাথে আমি সবসময় থাকি। মায়ের মন্দির এভাবে ভেঙে দিয়েছে, তার জন্য আমার খারাপ লাগলো, ভীষণ কষ্ট হয়েছিল। আবার মা নতুন করে মন্দির তৈরি করেছে, সবাই সবাই আসছে, সব ভক্তরা, সত্যি ভীষণ ভালো লাগছে। এই যে ভক্তরা এসে বলছে যে মা খুব ভালো লাগছে, আমি ভালো হয়ে গেছি, আমার হাত খারাপ ছিল বা অনেক সমস্যা নিয়ে আসছে, সেই সমস্যাগুলো মা ঠিক করে দিচ্ছে কৃষ্ণকালী মা, তার জন্য আমার ভীষণ ভালো লাগছে। তো সত্যের পথে আমি থাকবো। তো বন্ধুরা, ভিডিওটা বড় করছি না, এখানে শেষ করে দিলাম। চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো। আমি ঠিক বলেছি না ভুল বলেছি অবশ্যই কমেন্ট মাধ্যমে জানিও। ভালো থেকো সবাই, আবারও আসবো একটা নতুন ভিডিও নিয়ে। সবাইকে ধন্যবাদ এতক্ষণ ভিডিওটা দেখার জন্য।